من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বুয়েট পার্টি যারা নতুন আসছেন, আজকে আমাদের কয়েকজন ভাই আসছেন, আমাদের এখানে অনেকেই বুয়েট সম্পৃক্ত আছেন, টিচার আছেন, স্টুডেন্ট আছেন। আমার ছেলেও পড়ছে বুয়েটে এক সময়, আমার জামাই টিচার ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের, এখন আর নাই, সৌদি আরবে শিক্ষকতা করে। প্লাস এখানে আসেন যান অনেকে আর কি। তো সর্বকনিষ্ঠ হচ্ছে উনি, ফার্স্ট ইয়ার না? আপনার সালটা কবে বলবে? 2015 বলবে না 14 বলবে? 14 বলবে, 2014 আচ্ছা। আপনি তো সর্বকনিষ্ঠ এখন বুয়েটে, মানে আপনার ব্যাচ আর কি আমি বলতে চাচ্ছি। আমরা এই বইটা পড়তেছি, বইটার নাম হচ্ছে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা যেসব প্রবলেম ফেস করে, যারা অনেক নতুন মুখ, এই জন্য একটু জাস্ট ভূমিকা। এই বইটা আসলে প্রবলেম বলতে তারা পলিটিক্যাল বা জিও পলিটিক্যাল প্রবলেম বোঝান নাই, তারা মূলত পার্সোনাল এবং ইন্টারপার্সোনাল বা সোসাইটিতে যেসব প্রবলেম হয় সমাজে, সেগুলোই বোঝাচ্ছেন। প্রবলেমের কিছু সমাধান প্রথমে আলোচনা করছেন বইয়ের, আর এখন আমরা প্রবলেমের কারণ পড়তেছি। ভদ্রলোক রেভারেন্ড ছিলেন, কনভার্টার মুসলিম, এখন দিনের উপর জুমার খুতবা থেকে শুরু করে অনেক ধরনের ক্লাস নিয়ে থাকেন আমেরিকাতে। বইটা আমি আইআইপিএইচ থেকে কিনছি। আইআইপিএইচ আপনারা জানেন, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, সৌদি আরব বেসড একটা সংস্থা। সৌদি আরবের দুইটা বড় ইসলামিক বইয়ের দুইটা বড় পাবলিশার, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা বড় পাবলিশারের ভিতর এরা একটা আর কি। আরেকটা হচ্ছে দারুস সালাম। ইংলিশ ছাড়াও ওরা ফ্রেঞ্চ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আরও কিছু অন্য ল্যাঙ্গুয়েজে করে, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ হিসেবে। যাই হোক, আমরা এখন পড়তেছি সমস্যার কারণ। আমাদের ভিতরে যে সমস্যাগুলো হয়, যা আমরা দেখে থাকি, সেগুলোর কারণ আমরা অনেক কটা পড়ছি। পড়ে এসে আজকে যেটা পড়ব, সেটা প্রথমটা হচ্ছে শোয়িং অফ ইন গুড ওয়ার্কস। রিয়া বলতে পারেন, ছোটোভাবে রিয়া বলতে পারেন। ভালো কাজ শো অফ করা, আননোটিস ভালো কাজ করা খুব ডিফিকাল্ট। আমরা এমনিও বুঝবো যে আমরা আমাদের জীবনের দিকে তাকাইলে বুঝবো। আমরা অনেক সময় চাই যে আমাদের ভালো কাজটা মানুষ প্রেস করুক বা এটা রেকগনাইজ হোক, রেকগনিশন আসুক। অনেক সময় দেখবেন এই টেন্ডেন্সি থেকে আপনার বাবা মার নামে স্কুল দেওয়া। আমাদের দেশে ধরুন অর্ধেক বা মানে হয়তো 70-80% এই ধরনের জিনিস, মাদ্রাসা, স্কুল, এগুলাতে দেখবেন যে যার বাবা মার নামটা আছে বা আছে। এটা যে কিছু হয় না, এটা আমি অনেক বোঝানোর চেষ্টা করছি যে এটাতে আসলে কোনো লাভ নেই। আপনার বাবা মার নামে স্কুল দিয়ে কোনো লাভ নেই। যেটা করা উচিত ছিল সেটা যে, মানে এমন যদি কোনো সিস্টেম থাকতো যে এই স্কুল থেকে প্রত্যেকে বেনিফিট যখন নেবে, তখন এই স্কুলের জন্য যারা দান করছেন জমিটা বা আদারওয়াইজ তাদের জন্য দোয়া করবে, সেটা হয়তো ঠিক ছিল। কিন্তু এই নাম জপে কোনো লাভ নেই। অনেকে মনে করে যে মানুষের যে নাম জপলো এটা খুব একটা। আমার ছোট ভাই মারা যাওয়ার পরে আমার আপন মামা, উনি ওই বলতেছে যে সিলেটে ওর নামে একটা রাস্তা হওয়া উচিত। এমন রাস্তা হয়ে ওর কোনো লাভ নেই। ও যদি ইমানের উপর থেকে তাহলে হয়তো আশা করবো আমরা শহীদ হয়েছে, আমরা ওর জন্য দোয়া করব। আর যদি ইমানের উপর না থেকে থাকে, আল্লাহ জানেন ওর স্ট্যাটাস কি। এটা তো আমি বলতে পারবো না হার্ড অ্যান্ড ফার্স্ট যে সে সঠিক ইমানের উপর ছিল বা বিশেষ করে ওই সময়টার কথা, বেশ আগের কথা এটা। কিন্তু ওর নামে রাস্তা দিয়ে কোনো লাভ নেই। এই রাস্তা দিয়ে কেউ তো জানবে যে আচ্ছা এই নামে এখানে একটা ছেলে ছিল, মরে গেছে বিডিআরের ভিতরে বা হোয়াটএভার, যে যাই ঘটছে, আর্মির অফিসার ছিল, তো কী হয়েছে, তার আখেরাতে কোনো লাভ নেই। এই জিনিসটা আসলে মাথায় ঢোকানো দরকার আমি মনে করি। তখনই দেখবেন এই যে বইয়ে, স্কুলে, কলেজে আমরা বাবা মার প্রসঙ্গটা টেনে আনতে চাই, এতে আসলে তাদের কোনো লাভ নেই। তাদের লাভ হচ্ছে যদি আমরা তার জন্য দোয়া করতাম অথবা অন্যের দোয়া করে সেই ব্যবস্থা করতাম, সেটা হয়।
সেটা হয় যেমন আপনি একটা ভালো কাজ করতেছেন, আল্লাহর জন্য করতেছেন, জনসেবামূলক কাজ। মানুষ যখন একটা সময় মনে করবে যে অমুক সাহেবের ছেলেটা এই আল্লাহর জন্য এই কাজ করতেছে, তখন হয়তো একটা দোয়া করবে, মানে উপকার পাইলে বা ই করবে সেটা ঠিক। এখানে উনি বলছেন যে অ্যারোগান্স এবং ডিজায়ারিং এস্টিম ইন দ্য আইজ অফ আদার্স, এই নিয়ে কোরআনে এখানেও অন্য জায়গা আছে, এখানেও অন্য জায়গায় আছে, এবং কোরআনে এই সমস্ত আয়াতগুলো যেগুলো অ্যারোগেন্স নিয়ে, বা অ্যারোগেন্স মানে কি অহংকার, এটা থেকে আস্তে আস্তে আপনার অহংকার আসে, আপনি নিজেকে গ্রেট ভাবতে শুরু করেন। এর পেছনের আরও পেছনের কারণ হচ্ছে যে আপনি আসলে মুসলিমদের একটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রাইমারি ফিলিং বা প্রাইমারি বোধ যেটা হওয়া উচিত, যে আসলে আমি কিছুই ওন করি না, ওয়াইফও না, ছেলে মেয়ে না, সম্পদ তো নয়, সব কিছু আমি একটা লিমিটেড টাইমের জন্য আমি কাস্টডিতে, আমার কাস্টডিতে আছে, আমি এর দায়িত্বশীল, আমি এটার যত্ন নিব বা এটাকে সংরক্ষণ করব, অপচয় করব না বা অ্যাবিউজ করব না। ছেলে মেয়ের বেলায় বা ওয়াইফের বেলায় অ্যাবিউজ কথাটা ইউজ করলাম, অপচয় কথাটা ইউজ করলাম না। লিমিটেড টাইমের জন্য আমার কাছে আছে, এই সব কিছুর মালিক আল্লাহ, যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারেন। এইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনার ভিতরে অহংকার বা অ্যারোগেন্স আসবে না, বরং উল্টাটাই আসবে। হিসাব দেওয়ার ভয় আসবে, সম্পদ যদি বেশি হয় হিসাব দেওয়ার ভয় আসবে, ক্ষমতা যদি হয় আপনার হাতে যদি থাকে, আপনার রেসপন্সিবিলিটির ভয় আসবে, যে ক্ষমতার অপব্যবহার করলেন কিনা, বা যেটুকু ক্ষমতা ছিল সেটা সুব্যবহার করলেন কিনা, যতটুকু করতে পারতেন আটমোস্ট সেটা করলেন কিনা। এইটা বলে উনি তারপর ওই লাইক অল আদার চ্যাপ্টার্স উনি বলতেছেন যে রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি, কোরআন, পবিত্র কোরআন থেকে ডেইলি পড়বেন, রিসাইট করবেন। এখানে রিসাইট বলতে উনি যদিও শুনতে মনে হয় শুধু তেলাওয়াত, আসলে তেলাওয়াত কথাটা মানে কি আপনি জানেন তো, পেছনে পেছনে যাওয়া, পেছনে পেছনে অনুসরণ করা, কিন্তু কোনো একটা জিনিসকে অনুসরণ করা, কোরআনকে অনুসরণ করা যদি বোঝান, তাহলে শুধুমাত্র এইটা আবৃত্তি করা অথবা আমরা যেটাকে তেলাওয়াত সেন্সে বলি যে পড়া, সেটা না, অনুসরণ করা বোঝায় বা সেটাকে ফলো করা বোঝায়। যাই হোক, এরপরে প্রবলেমের মানে আমাদের ভিতরে যে সমস্যাগুলো হয় তার আরেকটা কারণ বলতেছেন যে সাসপিশন অ্যান্ড নট গিভিং পিপল দ্য বেনিফিট অফ দ্য ডাউট। সাসপিশন, সন্দেহ করা, এটা তো আপনার মানে অর্ধেক আমাদের দৈনন্দিন জীবনের অর্ধেক বা তারও বেশি ইভিলের কারণ, অথবা পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ। আপনি এখানে সিলেটে কেউ আছেন? একজনও কেউ না। আমার আম্মা একটা কথা বলতেন, আমার আম্মা গত বছর মারা গেছেন, তো প্রচলিত কথা, সিলেটি কথা, যে কোনো একটা কিছু চুরি হইলো বা পাচ্ছেন না, তখন আম্মাই কথা বলতেন যে সিলেটে একটা কথা, চোর এক বেইমান, গৃহস্থ হাজার বেইমান। মিনিং হচ্ছে যে চোর একটা বেইমানি কাজ করছে, চুরি করছে, গৃহস্থ কিন্তু হাজারটা বেইমানি কাজ করছে, বিকজ সে 1000 জনকে সন্দেহ করতেছে মনে মনে, বুঝছেন না? সে না জেনেই মনে করতেছে যে কাজের মহিলাটা হয়তো করছে, নেক্সট মোমেন্টে মনে করছে ওই ভিক্ষা করতে আসছিল, হয়তো নিয়ে গেছে হাতে করে, মানে অত কটা মানুষকে সন্দেহ করতেছে। এটা হলো বেইমানি বলতেছেন আর কি, যে চোর একটা বেইমানি করছে, সে একটা জিনিস চুরি করছে একজনের, কিন্তু আমি হাজারটা করতেছি মানুষকে সন্দেহ করে আর কি। এই জিনিসটা কিন্তু এই সাসপিশনটা হচ্ছে একটা রুট মানে আমরা একটা মানুষকে দেখে তাকে, গল্প পড়ছেন না অনেকে এরকম, মানে একে মনে করতেছেন আপনি যে এই কাজটা করে থাকবে, এর নিশ্চয়ই এই করছে, পরে দেখলেন যে সে এইখানে ভিতর বেস্ট অফ দ্য বেস্ট আর কি, সবচেয়ে ভালো চরিত্র তার। এরকম হয় না? আমরা অনেক সময় চেহারা থেকে একটা ইমপ্রেশন নিই, চেহারা আমাদের পছন্দ হইতেছে না, কালা দেখতে বা কিছু একটা, আমার বলছে এই নিশ্চয়ই এই লোকটাই এই কাজটা করে থাকবে। কত দেখবেন আপনি এরকম, এই জিনিসগুলাকে অ্যাভয়েড করতে বলতেছেন, এইগুলাকে বলতেছেন এই আমাদের মুসলিম সমাজে ব্যক্তি পরস্পরের মাঝে সমস্যার কারণ। এটা আমরা এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই, আমরা নিজের লেখে সবাই পাবো যে আমরা মনে করছি যে এই মানুষটা এই কাজটা করছে, নিশ্চয়ই ও আমার গাছ থেকে আম পারছে বা এই ধরনের আছে না ব্যাপার, কিন্তু পরে দেখছি যে না, সে একদমই ইনোসেন্ট। তো এখানে বলছে বেনিফিট অফ ডাউট দেওয়া অন্যকে, যেটা এসে আসে ইসলামী বিচার ব্যবস্থায় আসে, যে সামান্যতম যদি চুরি নিয়ে, গতদিন চুরি নিয়ে এই নিয়ে মঞ্জুর ভাই পড়াইতেছিলেন না, সামান্যতম ডাউট যদি থাকে তখন আর এই হুজুর পানিশমেন্টটা তাকেই করা হবে না। ইসলাম বেনিফিট অফ ডাউটটা অলওয়েজ যার ক্ষতি হবে তার দিকে দেয়, যার হাতটা কাটবেন চুরির জন্য অথবা আরেকটা ইসের জন্য, জিনার জন্য জারি, সেখানে কি একদম নিশ্চিত হইতে বলে যে সেই দোষী বা তারই এই ব্যাপারটা। এই জন্য 4টা সাক্ষীর কথা রাখা হয়েছে, তাই না? 4টা সাক্ষী ফর্নিকেশন দেখবে, এটা
নেক্সট টু ইম্পসিবল একটা জিনিস। কেন? যেন মৃত্যুদণ্ডের মতো একটা সিভিয়ার জিনিস কারো উপরে মিসইউজ না হয় বা না হয়, সেই জন্য। তো এটা বলতেছেন যে বেনিফিট অফ ডাউট দেওয়া, এটা একটা একটা শরিয়ার একটা প্রিন্সিপাল। ওই দিন গতদিন আমরা চুরির শাস্তি বা হুদুদের পড়তেছিলাম উমদাওয়াতুল আহকামে, সেখানে এই কথাটা বারবার আসছে যে বেনিফিট অফ ডাউট দিতে হবে, যার ক্ষতি হবে তার দিকে, অর্থাৎ যার 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 উপর পানিশমেন্টটা ইমপ্লিমেন্ট করা হবে তার দিকে। তো এখানে একটা আসছে যে অ্যাভয়েডিং সাসপিশন অ্যান্ড নট গিভিং পিপল দ্য বেনিফিট অফ দ্য ডাউট হ্যাজ মোর টু ডু উইথ দ্য স্টেট অফ ইউর টাং দেন দ্য স্টেট অফ ইউর হার্ট। এখানে বলতেছেন যে এই ব্যাপারটা যেটা বললাম, সাসপিশন এবং বেনিফিট অফ ডাউট দেওয়া, বলছে এটা ভিতরের চেয়েও জিহ্বার সাথে বেশি সম্পৃক্ত, মানে হার্টের চেয়ে জিহ্বার সাথে। অঘটনগুলো ঘটে কখন? যখন আপনি কথাটা বলে ফেলেন। ধরেন আমি মনে করছি উনি আসছিল বাসায়, নিশ্চয়ই আমার ওই ট্যাবটা পাইতেছে না, উনি হয়তো নিয়ে গেছে, কথার কথা। এটা আমি মনের ভিতর যতক্ষণ রাখতেছি, কারোর কাছে ডিসক্লোজ করতেছি না, অত ক্ষতি করে না। কিন্তু যখন মুখে চলে আসে, জিহ্বায় চলে আসে, তখন তো মারাত্মক একটা ড্যামেজ হয়ে যায়। ওনার সাথে আমার সম্পর্ক সারা জীবন উনি আমার মুখ দেখবে না, যদি শুনে যে উনি আমার বাসায় আসছিল, আমার দিনী ভাই, আর আমি তাকে সন্দেহ করতেছি। এটা হয়, কিন্তু আমাদের হয় না, দৈনন্দিন জীবনে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি জিনিসটা ভুল হয়। মানে চুরির যত ঘটনা আমার ফ্যামিলিতে ঘটছে বা কিছু একটা পাওয়া যাচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি যে এটা মিসজাজমেন্ট হয় এবং ভুল হয়। একটা দুইটা হয়তো ঠিক হয়। পুলিশে কতগুলো থিওরি আছে দেখেন না, মানে দোকানে চুরি হয়েছে, আইসে কর্মচারীরা দুটো বাড়ি দিবে, মানে থিওরি। আমাদের আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের অ্যাপার্টমেন্টের পেছনের দিকের একটা অ্যাপার্টমেন্টে ওনার হাজব্যান্ড ওয়াইফ রিটায়ার্ড, ওরা ইসে থাকেন, ময়মনসিংহে থাকেন, মাঝে মাঝে আসেন। এখন পাশের বিল্ডিং এ কামলারা, একটা নতুন অ্যাপার্টমেন্ট হচ্ছে, কামলারা কাজ করতেছে, এখন তো গায়ে গায়ে লাগানো না, তো ওইখান থেকে হয়তো প্ল্যাঙ্ক ট্যাঙ্ক দিয়ে কিছু দিয়ে একটা সিঁড়ি বানায়, আইসা গ্রিল কাইটা ওনার সবকিছু লন্ডভন্ড করেছে, কিছু পায় নাই, কিন্তু সব ছড়াই ছিটাই গেছে। এখন উনি এসে বলতেছেন যে তো আমি বললাম যে কিছু যদি বড় না হয়ে থাকে তাহলে বাদ দেন, এটা বাদ দেন বলতে পুলিশে এসে খামাখাই পয়লা আমাদের গার্ডগুলোরে মারবে। আর এটা পেছনের দিকের অ্যাপার্টমেন্ট, 6 তলা, এই জায়গায় তো তার চোখ যাওয়ার কোন সিস্টেম রাখেন নাই আপনারা। একটা অ্যাপার্টমেন্টের গার্ড কোথায় থাকে? নিচের তলায় থাকে, গেটটাকে সে দেখে। পেছনের দিকের সাইডের 6 তলায়, এখানে তার দৃষ্টি যাওয়ার কোনো রাস্তা রাখেন নাই, কোনো রাস্তা নাই। আসলে তো সে ইনোসেন্ট এই রেসপেক্টে। এখন সে কারোর যোগসাযোগ করে দিছে কিনা এটা ভেরি আনলাইকলি, এরা অ্যাসেটের পার্মানেন্ট গার্ড বাই। কিন্তু যেটা করবেন, থানায় একটা খবর দাও, মানে পয়লা এসে একদম একদম বেহিসাব কয়টা পিটা লাগাবে এই গার্ডগুলারে, যারা সামনে পাবে, কি করছিস বল। এই যে ওদের সিস্টেম, মানে সিস্টেম শুরু হয় আরেকজনকে সন্দেহ করে বা এই করে। এই জিনিসটা অ্যান্টি অন ইসলামিক বা ইসলাম বিরুদ্ধ ব্যাপার, সোজা কথা। পরের এটা আপনার ওয়েস্টফুলনেস, অপচয়, আমাদের সমস্যার কারণ বলা হচ্ছে অপচয়। অপচয়ের ইসলামিক কনসেপ্ট যে কত ফাইন, এটা আমরা ভুলেও গেছি। আজকাল আমরা ভুলেও গেছি। আমরা যেন বড় হচ্ছি, একটা ভাত পড়ছে আমার হাত থেকে, এটা আব্বা টলারেট করেন না কখনো। একটা ভাত, নট মানে অর্ধেক প্লেট রেখে উঠে গেলাম, সেটা না। একটা ভাত পড়ছে টেবিলের উপরে, ওটা উঠায় খাওয়াইছে, ওটাকে মানে শিওর করছেন যে ওটা ওয়েস্ট হচ্ছে না। অপচয়ের ইসলামিক কনসেপ্ট মানে জাস্ট শয়তানের ভাই বলে, যে সূরা আল ইসরার একটা আয়াতে, আপনারা জানেন, ফেমাস আয়াত। অপচয় দুইটাই, একটা হচ্ছে ইসরাফ, একটা হচ্ছে তাবযীর বলে। ইসলামে দুইটা ওয়ার্ড আছে। ইসরাফটা হচ্ছে মানে হালাল জিনিসের বা হালাল প্রক্রিয়ার ভিতরে অপচয়, আর তাবযীরটা হচ্ছে হারাম প্রক্রিয়ার ভিতরে অপচয়। আপনি খুব খুব কমন যে অপচয়টা আমরা করি, ধরেন মানে আমরা একটু কিছু মনেই করি না। আপনি 1 মিনিট যখন ইন্টারনেটে লগড ইন থাকেন, কোথাও না কোথাও কেউ পয়সা পাচ্ছে, আর কোথাও না কোথাও থেকে আপনার পয়সা কাটা যাচ্ছে, তাই না? 1 মিনিট ধরে, এই 1টা মিনিট আমরা অনেক সময় ছেড়ে রাখছি, দরকার নাই ছেড়ে রাখছি, অথবা খারাপ জিনিস দেখতেছি, অথবা হারাম জিনিস ব্রাউজ করতেছি। এটা কিন্তু মানে ইসরাফও হবে, তাবযীরও হবে, দুইটা ডিপেন্ডিং অন কি করতেছে না। শয়তানের ভাই বলা হয়েছে এই ব্যাপারটাকে। এবং অপচয়ের কনসেপ্টটা ইসলামে এত বড় যে
নদীর থেকে অজু করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানির অপচয় যেন না করেন। মিনিং কি এটা? নদী আপনার কাছে মনে হতে পারে যে অফুরন্ত শেষ সোর্স, কিন্তু তারও একটা শেষ আছে। আজকে আমরা দেখি বাংলাদেশে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে যে আপনারা যারা বান্দরবন বা এসে গেছেন দেখছেন না, সেচের একটা হচ্ছে নদীতে একটা পাইপ লাগাই দেওয়া, সমানে পানি নিয়েছে। এইটার জন্য ডাউন স্ট্রিমে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, যে জন্য কিন্তু এটা রেস্ট্রিক্টেড আসলে। এখন কিন্তু পারমিশন নিতে হবে, নোবডি বদার, সেটা অন্য জিনিস। আইন ইমপ্লিমেন্ট হয় না, সেটা অন্য জিনিস। এখন পুলিশ যেহেতু এটা বদার করে না, এই জন্য হয় না আর কি। যদি পুলিশ ঘুষ খাইতে শুরু করে এটাকে কেন্দ্র করে, তাহলে হয়তো এটা বন্ধ হবে একদিন, সেটা আলাদা কথা। কিন্তু মানে এটা যে একটা, এই যে নদীর থেকেও পানি অপচয় করা যে একটা মানে ম্যাটার করতে পারে, এটা আমরা আজকে দেখতেছি, আমাদের লাইফে দেখতেছি যে অনেকখানে প্রশ্ন উঠছে। যেমন ছোট ছোট নদী যেগুলো, যেমন সাঙ্গু, ওইটা ওই যে ইসেরটা বান্দরবনে সাঙ্গু না, তারপরে আপনার সিলেটে ছোট ছোট নদী আছে, খোয়াই একটা নদী। আপনারা যখন সিলেটে যদি রোডে যান, শাস্তাগঞ্জ পার হওয়ার পরে যে ব্রিজটা, ওটা খোয়াই নদীর উপরে। এই নদীটা খুব ছোট একটা নদী, মাঝে মাঝে ড্রাই হয়ে যায় বা হয়ে যায়। এটি থেকে মানুষ যখন ইনডিসক্রিমিনেটলি তার ইসের জন্য পাম্প করে, তখন ডাউনস্ট্রিমে অনেক অসুবিধা হয়। নদীতে বর্জ্যগুলো ক্যারিড ওভার হয় না, সলিড যেগুলো মানুষ ফেলে অজ্ঞতার বশত বাই, সেটা স্রোত থাকলে বা পানি থাকলে চলে যেত, সেটা না গিয়ে এক জায়গায় জমে যায়, স্ট্যাগনেন্ট হয়ে যায়, অনেক ক্ষতি এর থেকে। যাই হোক, এখানে একটা হাদিস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, Verily Allah the glorious and majestic has forbidden for you disobedience to mothers, burying daughters alive, withholding the right of others in spite of being able to return that to them, and demanding that which is not one's legitimate right. He disapproved 3 things for you: idle talk, persistent questioning, and wasting of wealth. এই লাস্ট শব্দটার জন্য এত বড় হাদিসটা পড়লাম আমরা। সুন্দর হাদিস, আমি অবশ্য কোনোদিন শুনি নাই এই হাদিসে, মুসলিমের হাদিস। এই বই পড়ার আগে আমি কখনো শুনি নাই। জিনিসগুলো আল্লাহ আল্লাহ শুনছি, কিন্তু একটা ইসে এতগুলো কথা এভাবে আমি শুনি নাই। কি বললেন? আল্লাহ নিষেধ করছেন কি? মায়ের অবাধ্য হওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া, অন্যের রাইট যেটা আমি দিয়ে দিতে পারতাম, ধরেন আমার কাছে একজন পয়সা পায়, এটা অন্যর রাইট, এটা আমি পারতাম দিতে, দেওয়ার স্কোপ ছিল, তথাপি আমি দিলাম না, সেটা নিষেধ করছেন। তারপরে এবং অন্যের যেটা আমার না অন্যের, সেটাকে ডিমান্ড করা বা সেটাকে নিয়ে নেওয়া ইত্যাদি। লাস্টের কথাটা হচ্ছে যে 3টা জিনিসকে আল্লাহ ডিসঅ্যাপ্রুভ করছেন, অ্যাপ্রুভ করেন নাই, অনুমোদন দেন নাই। একটা হচ্ছে আইডল টক, আমরা সবাই আইডল টক করি, মানে বাঙালি জাতিটা স্পেশালি আর কি, অহেতুক কথা বলাতে খুব চ্যাম্পিয়ন, তাই না? আমাদের চার দোকানগুলোতে বসে কেউ হাসিনা খালেদা নিয়ে শেষ, মানে কিছুই জানে না, সে পলিটিক্সের কিছুই বোঝে না, মানে ইন্ডিয়ার রাজধানীর নাম বলতে পারবে না, সে দেখবেন যে একেবারে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিয়ে পলিটিক্স শেষ, আইডল টক। আরেকটা কি বলেন? পারসিস্টেন্ট কোয়েশ্চেনিং, শুধু শুধু অহেতুক প্রশ্ন করা এবং এগেন এন্ড এগেন করা। আর ওয়েস্টিং অফ ওয়েলথ, সম্পদ অপচয় করা। মুসলিম উম্মার বিশাল একটা রিসোর্স বা বিশাল রিসোর্সের একটা অংশ কিভাবে অপচয় হচ্ছে, সৌদি আরব যারা গেছেন তারা বোঝেন না? সৌদি আরব ছিলেন না? সৌদি আরবের একটা মলের যা খাবার ফেলে যে জায়গা, ওইটা দিয়ে আমার মনে হয় মানে 100-200 ফ্যামিলি হয়তো দিনের পুরা সবকটা মিল হইতো আর কি, ওইটা দিয়ে, যেটা শুধু ফেলে দেয়, একটু খাইছে ভাল লাগে না ফেলে দিছে, অথবা দোকান লাস্টে সে ক্লিন করে যাবে দেখে ফেলে দিয়ে যাচ্ছে, এরকম দোকানও আছে। কুক ফুডের দোকান যেগুলো আর কি, মলের ভিতরে কতগুলো থাকে বানায় সে লাস্টে কি করবে, আজকের খাবার কালকে বেচতে পারবে না, সব প্লাস্টিক বন্দি করে ফেলায়। সৌদি আরব একটা দেশ যেখানে আমি মনে করি যে এদের উপর এই কারণে আল্লাহর গজব নামে আসে কিনা আমার প্রায় ভয় লাগে আর কি, ওয়েস্ট করার জন্য। একদিনকে আবার তাদের ভিক্ষা করতে হয় কিনা আগের মতো, জাস্ট ওয়েস্টফুলনেস থেকে আর কি, যে কথাটা এইখানের আলোচ্য বিষয় ছিল আর কি। যাই হোক, আমরা আরেকটা চ্যাপ্টার শেষ করলাম, যে চ্যাপ্টারটাতে আমরা আমাদের প্রবলেমের কারণগুলো পড়লাম। আপনাদের জন্য একটু জাস্ট আমি খালি কারণের পড়ে যাই আবার, আজকে অনেকে নতুন আসছেন,
এই জন্য বলতেছি জাস্ট পয়েন্টগুলা, নামগুলা কারণের। আমাদের ভিতরে মুসলিমদের প্রবলেমগুলোর কারণের নামগুলা শুধু পড়ে যাবে একটু। প্রথমটা ছিল অ্যাঙ্গার, রাগ, ক্রোধ। দ্বিতীয়টা ছিল অ্যারোগেন্স, অহংকার, ফুটানি। তারপরটা ছিল আপনার এর ভিতরে আরো অন্য কথা আছে, এগুলোর মেডিসিন ছিল, এগুলোর কি করণীয় সেগুলো আমরা এখন পারতেছি না পড়তে। তারপরে ছিল আপনার অ্যাটাচমেন্ট টু দিস ওয়ার্ল্ড, পৃথিবীর প্রতি লেগে থাকা বা পৃথিবী আঁকড়ে ধরে রাখারই প্রবণতা। অ্যান্ড নট অ্যাকসেপ্টিং ডেথ, গ্রিড, মাইজারলিনেস, মানে মৃত্যুকে সহজভাবে না নেওয়া, লোভ এবং কৃপণতা একসাথে ছিল। এখানে একটা ওই যে আমেরিকা বেসড মিনা, আপনারা শুনছেন বোধহয়, মুসলিম ইউথ অফ নর্থ আমেরিকা। তো তারা আবার ইসলামিক গান টান গায়ে থাকে। তো একটা গানে খুব সুন্দর একটা কথা বলছে, আমার কাছে খুব ফানি লাগছে কিন্তু খুব সুন্দর। গ্র্যাবিং অন দ্য দুনিয়া লাইক এ কিউট টেডি বিয়ার। টেডি বিয়ার মানে কি, বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় একটা ওই ভাল্লুক মার্কা দেয় না, সফট, বাচ্চারা কি করে ওটা বুকে জড়ায় ধরে রেখে ঘুমায়। তো বলতেছে গ্র্যাবিং অন দ্য দুনিয়া, দুনিয়াকে ধরা লাইক এ কিউট টেডি বিয়ার, মানে ছোটবেলায় যেমন টেডি বিয়ারে ধরতাম ওইভাবে দুনিয়াটা ধরে রাখ, আঁকড়ায় ধরা আর কি। এটা খুব সুন্দর লাগছিল আমার ইয়েটা, আপনার এই যে মানে আইডিয়াটা যেটা বললেন ওনারা। যাই হোক, এইগুলো বলছেন প্রবলেমের কারণ। আর কারণ হচ্ছে যে ডিজায়ারিং এস্টিম ইন দ্য আইজ অফ আদার্স, অন্যের চোখে ভালো হওয়া, বড় হওয়া, বা অন্যে কি ভাবতেছে এটাই করে। এটা আমরা গতদিন পড়ছি আগে। এখানে একটা লাইন আমি আবার বলি যারা নতুন আসছেন তাদের জন্য, এটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। যে অন্যে আপনাকে কি ভাবতেছে তার চেয়ে বেশি আপনার চিন্তা করা উচিত আল্লাহ আপনাকে কি ভাবতেছে। অর্থাৎ মানুষে আপনাকে কি ভাবলো তার চেয়ে বেশি চিন্তা করা উচিত আল্লাহ কি ভাবতেছেন আপনার একটা অ্যাকশনে, একটা কথায় বা একটা কাজে। এটা ছিল একটা প্রবলেমের কারণ ছিল। তারপর ডিসঅনেস্টি ছিল। ডিসঅনেস্টি হচ্ছে ধরেন অনেস্টির উল্টা বা সততার উল্টা, যেটা আমরা বলবো, সিনসিয়ারিটির উল্টাও বলতে পারেন। তারপরে আল্লাহর কদর না মানতে না পারা, আল্লাহ নির্ধারণ করা ডিক্রি না মানতে না পারা, এটা একটা কারণ। তারপরে পাপকে ছোট মনে করা বা কেয়ার না করা, বিশেষ করে সগীরা গুনাহ করতে করতে একসময় কবিরা গুনাহ হয়। তারপরে বলছেন যে ঈর্ষা, হিংসা এবং অন্যের সুনাম শুনতে অপছন্দ করা। ঈর্ষা, হিংসা এবং রাগ, এই দুটো যখন আমরা পড়ছি তখন আমরা দেখছি এর ভিতরে কিছু ভালো জিনিসও আছে, কিছু খারাপ জিনিস আছে। রাগের ব্যাপারে আমরা দেখছি কিছু রাগ আপনার আসা উচিত, সেটা পজিটিভ রাগ বলছেন। আর কিছু রাগ বলছেন যেমন আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তি করতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কটূক্তি করতেছে, আপনার ভিতরে যদি রাগ না আসে, কোনো রিয়েকশন না আসে, তাহলে আপনার সমস্যা আছে না? এটা হচ্ছে ভালো রাগ। আবার রাগের অধিকাংশই খারাপ, সেটা আমরা ওই দিন পড়ছি যে শয়তানের থেকে আসছে বা আগুনের মতো জিনিস সবকিছু পোড়ায় ফেলে ইত্যাদি ইত্যাদি, আমরা একটু পড়ছি নতুন করে আরি করে। একইভাবে এনভি বা জেলাসি, ঈর্ষাও কিন্তু আমরা গিরার বলি না একটা কথা, মানে আমাদের একটা মেয়ে, আমাদের বউ বা আমাদের ঝি, তার সাথে কেউ আড্ডা মারতেছে বা তাকে কেউ ফোন করতেছে হয়তো, বা বাইরে গেলে মানুষে তাকে দেখতেছে, এইগুলো আমাদের খারাপ লাগবে। এটা অলওয়েজ এই জেলাসি বা ঈর্ষাটাকে অলওয়েজ প্রেস করা হয়েছে ইসলামে। এটা যদি না থাকে আপনার সমস্যা আছে, এটা বলে ইসলাম। এবং দেয়ুস কখনো জান্নাতে যাবে না, দেয়ুস সেটার আসছে এখান থেকে যে আপনার খারাপ লাগা উচিত। কিন্তু বাকি ঈর্ষাগুলা যেটা, যেমন আপনার জামাটা আমার জামাতে সুন্দর, আপনার বাড়িটা আমার বাড়িতে সুন্দর, এগুলা ইসলামে অপছন্দনীয় ঈর্ষা বা অপছন্দনীয় হিংসা বা অপছন্দনীয়। তারপরে ছিল এক্সেসিভনেস, বাড়াবাড়ি। দুই এন্ডেই বাড়াবাড়ির কথা আমরা পড়ছি এখানে, যে দিনের কাজ করার ব্যাপারে বাড়াবাড়ি অথবা না করার ব্যাপারে বাড়াবাড়ি, মানে নেগলেক্ট করার ব্যাপারে বা ল্যাক্স যেটাকে আমরা বলি, সেটা আমরা পড়ছি এখানে। তারপরে ছিল ফিয়ার অফ আদার দেন আল্লাহ, এটা আমরা পড়ছি, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা। তারপরে ছিল গ্লুটনি, খাওয়ার জন্য খাওয়া, খাদক, যেটা আমাদের এখনকার জানেন বাংলাদেশে বহু মানুষ খাওয়ার জন্য খায়, এই জন্য এই ফাস্টফুড দোকানগুলো চলে। আর তার এফেক্টও আপনারা দেখতেছেন। আমার ওয়াইফ একদিন, আমার একটা গল্প বলি আপনাদের, আমার মেয়েকে নিয়ে পরীক্ষা, আমার মেয়ে কোনো একটা মানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনে ইংলিশ মিডিয়ামে পড়তে হয়েছে, মানে পর্দার কারণে। আসলে বাংলা মিডিয়ামে যে স্কুলে ছিল YWCA-তে, ওখানে তাকে আপনার ওই 11-12 বছর বয়সে যখন সে হিজাব করতে শুরু করে তখন নিষেধ করলো যায়। আমি যখন লিখিত প্রোটেস্ট করলাম সেটার উত্তর দিল না, কিন্তু আবার নিষেধ করাতে আমরা ওখানে তাকে ওই স্কুল থেকে সরায় ফেললাম। সরানোর পরে একটা স্কুল, অনেক স্কুলে গেলাম, সবাই দেখে একই কথা কইতে চায়
মানে বাংলা মিডিয়াম স্কুল, যে স্কুলে আমার ওয়াইফ পড়ছে ওই স্কুলে ভালো স্টুডেন্ট ছিল, সে টিচারগুলো তখনও অ্যালাইভ, তারা চিনে তাকে। সে গিয়ে যখন বললো যে আমার মেয়েকে আপনাদের এখানে আনতে চাই, তখন তাকে খুব স্নেহ করতে টিচার পয়লে বললো, কেন তোমার মতো চলবে? এই জন্য প্রথম কথাটাই প্রশ্নটা এটা বলছে, আমরা তো এটা এখানে অ্যালাউ করবো না। সরাসরি বললো বাংলাদেশি মুসলিম বাঙালি স্কুল, নাম বললাম না থাক, মানে আপনাদের বোনরা বা মানে যাই হোক আত্মীয় স্বজন পড়তে পারে, তখন আমার মন খারাপ হয়ে যাবে যে এমন জায়গায় পড়তেছে। অফিসিয়ালি বললো সে যে এইসব এখানে চলবে না। তো তখন একটা স্কুল নতুন হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল, সেই স্কুলের প্রিন্সিপাল আমার ওয়াইফে বললো আপনার মেয়ে যেভাবে ইচ্ছা সেইভাবে আসবে, আমরা করবো না, মানে পর্দায় কোনো করবো না। সেটা হলো এই শমশের আলীর ওয়াইফ একটা স্কুল খুললো তখন, মেরিকুরি, ওইটা তখন জাস্ট খুলতেছে। উনি এবং জিল্লুন নাহার ওনার ভাইস প্রিন্সিপাল দুইজনে আমার ওয়াইফকে বললেন যে কোনো সমস্যা নেই, আপনার মেয়ে হিজাব করে আসবে এবং আমরা কোনো আমাদের করে, এই জন্য আমরা দিচ্ছিলাম ইংলিশ মিডিয়ামে। যাই হোক, সো তাকে নিয়ে যখন পরীক্ষা দিতে গেছে আমার ওয়াইফ, পরীক্ষা দেওয়াইতে গেছে, এইখানে আপনার বসুন্ধরা সিটির পাশে একটা জায়গা আছে না, এই একটা বিল্ডিং আছে, ওইটাতে সেন্টার পড়ে, ও লেভেলের সেন্টার পড়ে আর কি। ওখানে ব্রিটিশ কাউন্সিলও গেছে ভাই। তখন বলতেছে যে এই বাচ্চাগুলোকে আমাদের অপরিচিত লাগতেছে, আমার কাছে কোথায় যেন খটকা লাগতেছে। তারপরে বলতেছে যে তার বুঝছে সাধারণত আমাদের বাচ্চাগুলো, মানে আমার ছেলেকে তো পরীক্ষা দেওয়ার সময় ধরে নিয়ে গেছে ভাই, আমাদের বাচ্চাগুলো হচ্ছে এখানে যারা আছে না আমাদের বাচ্চা মরলেস, এই যে রোগা পটকার, বুঝছেন না। আমি মেরিন একাডেমিতে যখন যাই 110 পাউন্ড ছিলাম, জাস্ট লাইনে 109.5 হলেই বাদ, 110, বুঝছে না, চাপাটা এরকম ছিল, চিকনা। এখানে মোটামুটি মোস্ট অফ ইউ ফিট দ্যাট ডিসক্রিপশন। ক্লাস 10-এর বাচ্চা, তার চর্বি লাগবে কেন তার গায়ে? সে হবে এরকম হবে, টিংটিঙা, দৌড়াইতেছে, খেলতেছে, বুঝছেন না। এইটা আমার ওয়াইফের খটকা লাগতেছিল কেন, ওইখানে গিয়ে দেখতে সব এরকম এরকম করে হাঁটতেছে, বুঝছেন না। সব ফ্রাইড চিকেন, কেএফসি, এএফসি, যত কিছু আছে, এফসিসি সব খাওয়া, আর বড়লোকের ছেলে পেলে এসিতে বসে থাকে, নড়ে না চড়ে না, বুঝছেন না। এই জন্য তার অস্বস্তি লাগতেছে, সে পরে বলল। এইটা হচ্ছে একটা প্রবলেমের কারণ, গ্লুটনি, খাদক, খাওয়ার জন্য খাওয়া। আপনাদেরকে আগে বলছি, অনেক বড় করে বলছি, তারপরে ছোট্ট নতুন অনেকে আসছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজরিটি দিন লাইফে 2 বার ফুড কন্ট্যাক্টে আসতেন, খাওয়ার সংস্পর্শে আসতেন 2 বার বেশিরভাগ দিন। আর কোনোদিন যদি ফরচুনেট হইতেন 3 বার ম্যাক্সিমাম। আর আমেরিকাতে এখন না, 1996-98 সালের স্ট্যাটিস্টিক্স বলতেছি, একটা আমেরিকান বাচ্চা 22 বার ফুড কন্ট্যাক্টে আসে অ্যাভারেজে, 22 বার। এটা বার্গার হইতে পারে, এটা চিপস হইতে পারে, চুইংগাম হইতে পারে, এটা ললিজ হইতে পারে, মানে যাই হোক সেটা। এই লাইফস্টাইলটা কোনো মুসলমানের লাইফস্টাইল হইতে পারে না। মুসলমান নিবে, পৃথিবীর থেকে নিবে, শুধু খাওয়া বলে না, যাই নেবে যতটুকু দরকার ততটুকু নিবে, বুঝছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসার আছে যে তুমি যদি মোটা হয়ে থাকো জেনে নাও তুমি অন্যেরটা খাইছো, সোজা সাপটা কথা। ওই হাদিসটা যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, খুব ফেমাস হাদিস না, সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, তারপরে হচ্ছে তারপরে প্রজন্ম, তারপরে প্রজন্ম, যেখান থেকে আমরা ওই যে সালাফের ডেফিনেশনটা নেই বাইনে। এরপরের কথাটা কি বলছেন আল্লাহ রাসূল, নেক্সট কথাটা কি বলছেন, দেন ফ্যাটনেস উইল অ্যাপিয়ার, মানে খারাপ হইতে শুরু করার প্রথম আলামত বলছেন মানুষ মোটা হইতে শুরু করে। এটা আমি আগে বলছি অনেকবার, এগুলোর কথা যারা আগে থেকে আসেন এখানে তারা জানেন। এবং আমি উত্তরায় যখন থাকতাম, ফজর নামাজের পরে পাশেই পার্ক, উত্তরা 6 নম্বর সেক্টরের মসজিদের পাশে পার্ক, আমরা হাঁটতাম কয়েকজন, আমি দেখতাম অল হ্যাভস আর ওয়াকিং, মানে হ্যাভ নটসরা তো হাঁটতে হয় না তাদের, সব যারা বেশি অন্যেরটা খাইছে, বেশি খাইছে, বুঝছেন না, অন্যের পয়সা মাইরে খাইছে অথবা খাওয়া কোনো না কোনো ফর্মে, তারাই হাঁটতেছে, তাদেরই ডায়াবেটিস, তাদেরই হার্টের ব্যাপার, তাদেরই চর্বি, তারা হাঁটতেছে। হ্যাভ নটস যারা, রিক্সাওয়ালা এসে কোনোদিন রিক্সা রেখে 1 রাউন্ড দিয়ে জানে ওখানে, তার দরকার নেই সেটা, বুঝছেন না। তো এটা বুঝতে হবে যে গ্লুটনিটা ইসলামের সাথে যায় না। আমরা অনেকে মনে করি খাওয়া তো জায়েজ, খাওয়াও জায়েজ, আমি হালাল খাইতেছি এটাও জায়েজ না, ইসলামের নর্মসের সাথে যায় না, ইসলামের ওয়ার্ল্ড ভিউর সাথে যায় না। এটা পড়াশোনা করবেন, আপনারা জানবেন, অনেক কিছু জানার আছে। গ্লুটনি, তারপরটা ছিল কি খাদকত্ব আর কি, সোজা কথা। গ্লুটনির আর কোনো ভালো বাংলা আমি জানি না, আপনারা জানলে বলবেন। খাই করা আর কি, দোকানের নাম আছে খাই, আছে না, আছে না, এই ধানমন্ডি জোনে কোথাও আছে খাই, ধানমন্ডি গ্রিন রোড এখানে কোথাও আছে। এরপরটা ছিল ইগনোরেন্স। আমরা জানি যে সকল সমস্যার মূলে হচ্ছে অজ্ঞতা, সকল সমস্যা, কুফর বলেন, শিরক বলেন, এক ধরনের অজ্ঞতা সকল সমস্যার মূলে, এটা তো আছেই, এটা ইসলাম অ্যাকনোলেজ করে।
ইমপেশেন্স ছিল তারপরেরটা। আমরা একটা সামারি করতেছি প্রবলেমগুলো কিসের থেকে হয় আমাদের ভিতরে, ইন্টারপার্সোনাল বা সোশ্যাল, পরিবারে বা সমাজে প্রবলেমগুলো ওয়ান অফ দিস, এই সমস্ত একটা বা একাধিকের কম্বিনেশনে হয়। ইমপেশেন্স, এটা আমি বলছি যে কোরআনে আমার একটা সফটওয়্যার ছিল বা আছে এখনো, যেটা সার্চ করলে একটা ওয়ার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন। ধরেন ডিভোর্স ওয়ার্ডটা দিলেন, কত আয়াতে, যত আয়াতে ডিভোর্স আছে সব আয়াতগুলো একখানে আসবে, একটার পর একটা দেখলেন আর কি, এই ধরনেরই। তো এখানে আপনি পেশেন্ট, ইমপেশেন্ট, পেশেন্টলি, এরকম মানে যেগুলো ডিরেক্ট ওয়ার্ড আর কি, সেগুলো দিয়ে সার্চ করে আমি দেখছি 69 টাইমস আছে কোরআনে। এর বাইরে তো একটু ডিমিনিটিভ, একটু এদিক সেদিকের ওয়ার্ড দিলে আপনি অনেকবার পাবেন। তো ইমপেশেন্স বা পেশেন্ট মানে ইসলামের অনেক বড় নর্মসের একটা, যেটা হলে জীবনে মানে লাইফ ইজ অল অ্যাবাউট পেশেন্স। আপনাকে কি বলতেছে এখানে, এইদিক ওইদিক তাকায়ও না, ব্যভিচার করো না, ডেটিং করো না, ফেসবুক ইসে ন্যাংটা ছবি দেখো না, যদি জান্নাতে যাইতে পারো ওইখানে তোমাকে হুর দেওয়া হবে, এই না? এটা পেশেন্স না? ইটস অল অ্যাবাউট পেশেন্স। সারাদিন খায়ও না, সন্ধ্যার পরে ইফতার করো, সোয়াব, এটা কি পেশেন্স না? এটাও পেশেন্স। ফ্রেন্ড ঘুষ খায় অনেক কিছু করে ফেলছে, তোমার বাড়ি নাই, গাড়ি নাই, তোমার লজ্জা লাগে, এটাও সফর করো, পেশেন্স। আলটিমেট এরকম আটমোস্ট কি ওই হাদিসটা যেখানে, সই হাদিস যেখানে আল্লাহ রাসূল বলছেন যে শাসক যদি তোমার সম্পদ নিয়ে নেয়, 2 ঘা লাগায় পিঠে, তবুও তুমি ধৈর্য ধারণ করো, তাকে তার রাইট দাও, মানে এটা তার রাইট আছে, তোমার কাছে তোমার জমি নিয়ে নিতে পারে, অধিগ্রহণ করাটা এগুলো ইসলামে জায়েজ বা রাইট আছে, শাসকের রাইট এগুলো। তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে তোমার রাইটটা চাও, মানে তোমার বিনিময়টা বা ইটা আল্লাহর কাছে চাও, তোমার রাইট যে সে দেয় নাই সেই ব্যাপারটা আল্লাহর কাছে তুমি দরখাস্ত করো, তবুও বিদ্রোহ করো না, তবুও তার এগেনস্টে দাঁড়াও না, বিশৃঙ্খলা হবে বা হবে, এটাও পেশেন্স। আপনি দেখবেন যে ডু অ্যান্ড ডু নটস যদি অ্যানালাইজ করেন আপনার কোরআনের, অলমোস্ট এভরিথিং উইল বি টাইড আপ টু পেশেন্স। যত কিছু বলবে না, যেখানে বলছেন যে এটা করো না, এটা করো না, এখানে একটা পেশেন্স। পেশেন্স বলতে কিসের থেকে পেশেন্স? লোভ থেকে পেশেন্স, রাগ থেকে পেশেন্স, কাম থেকে পেশেন্স, বুঝছেন না? যেগুলো মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছেন, রিপুর যে তাড়নাগুলো, এগুলোতে পেশেন্স। রাগটা একটা ন্যাচারালি, আপনি যেমন আপনার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার সাথে দেই ধরে একটা লাগায়, কিন্তু এই যে লাগাইলাম না, এটা পেশেন্স, বুঝছেন না? যত রকম ইসের থেকে আসছে। যাই হোক, ইমপেশেন্ট হওয়াটা বলতেছেন একটা বড় প্রবলেম। অকৃতজ্ঞতা প্রাথমিকভাবে আল্লাহর প্রতি, কিন্তু একটা হাদিস আছে যে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাইল না, দেখাইল না, মানে জিসটা, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইল না। ইন জেনারেল কৃতজ্ঞতা, অফকোর্স সব কৃতজ্ঞতা গোজ ব্যাক টু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, সেটা আমাদের মনে রাখতে হবে। এটা আপনারা জানেন, কাফেরের প্রথম মিনিং হচ্ছে যে অবিশ্বাসী, দ্বিতীয় মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। কাফেরের প্রথম মিনিং হচ্ছে ইম্মা কাফারা ওয়া ইম্মা শাকুরা, একটা আছে না, মানে কোরআনের কথা আছে। হ্যাঁ, এখানে কিন্তু এই কাফুরা বলতে অকৃতজ্ঞ বোঝানো হচ্ছে, অকৃতজ্ঞ সেন্সটা। তাহলে কাফেরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। এটা অত্যন্ত বড় একটা জিনিস। এবং কেন অকৃতজ্ঞ, মানে একজন কাফেরকে কেন অকৃতজ্ঞ বলতেছি আমরা, তার সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার যে জায়গাটা ছিল সেটাকে সে অস্বীকার করতেছে, তাই তো? অবিশ্বাসী মানে কি, সেটাকে সে অস্বীকার করতেছে। আচ্ছা, এখানে এরপরে আসতেছে ইনজাস্টিস, মুখ দেখা জাজ করা। জাস্টিস, বাংলাদেশে জাস্টিস কোথায় গেছে আমি জানি না, মানে আমি বলতেছি দুনিয়াতেও জাস্টিস বলে কিছু আছে বলে আমার মনে হয় না কোথাও। মানে যেসব সিস্টেমগুলোকে আমরা খুব রেসপেক্ট করি, মনে করি যে এগুলা খুব চোখে কি বাইন্দা একটা আপনার আছে না, পাল্লা ধরে রাখছে, ওখানে অনেক ইনজাস্টিস হয়। আপনি যে আমেরিকান লিগাল সিস্টেম সম্বন্ধে পড়াশোনা করেন, রেশিয়াল লাইনে, সাদা কালার লাইনে, বা অনেক ইনজাস্টিস। আমি একটা বই পড়তেছি, আপনাকে বলতেছিলাম না, মোমিয়া জামাল বলে একজন, ওই ফ্রম দ্য ডেথ রো বোধহয় বইটার নাম, উনি ওই ডেথ রোতে ছিলেন, তা ওটা পরে দেখা গেছে সন্দেহ আছে, পরে ওনাকে ডেথ সেন্টেন্সটাই করে লাইফ সেন্টেন্স আর কি। এখন উনি কালো কৃষ্ণাঙ্গ, তো উনি যে সমস্ত কেসগুলো লিখছেন এই বইতে, একদম ক্লাসিক কতগুলো কেস দিয়ে দিচ্ছেন, যেখানে সবাই জানে কিভাবে অবিচার করা হয়েছে নন হোয়াইটদের প্রতি আর কি, এইটারই। তো যাই হোক, জাস্টিস, ক্লোজেস্ট জাস্টিস যদি আপনি বলেন, মানে ক্লোজেস্ট টু জাস্টিস যদি বলেন, তাহলে যেখানে সৌদি আরবের মতো দেশে হয়তো ক্লোজেস্ট টু যেটা হওয়ার কথা সেটা হয়তো আছে, কারণ ওইখানকার জাজ
লিঙ্কন সিনে পড়ে আসে না বা ব্যারিস্টার না ওখানকার জাজরা। ওখানকার জাজরা হচ্ছে বড় আলেম। আপনাদের আগেও বলছি সৌদি আরবে জাজ হয় কারা? যারা বড় আলেম, যারা ইসলামের দিনের প্রত্যেকটা শাখার উপর যাদের থাকে তারা হয় জাজ। জাজরা হচ্ছে বড় আলেম। যেমন ধরেন মদিনার মসজিদের সালাল বাদির কেউ বলেন, সালাল বুদায়ের বলি আমরা, যাই হোক দুইটাই বোধহয় কারেক্ট বলাটা। উনি হচ্ছেন মদিনার জাজ, আবার উনি মসজিদ নওয়াবির খতিব প্লাস ইমাম। এই ধরনের হয় পজিশনগুলো, মানে জাজ যারা হন তারা দিনের আলেম হন। কেন? আল্লাহকে ভয় করে উনি জাজমেন্টটা দিবেন, আখিরাতকে ভয় করে জাজমেন্টটা দিবেন। এই দেশেও আমি দেখছি যে যারা একটু ভালো দিনদার তারা কিন্তু খুব ভয় পায়। যেমন একজন লোক আছেন, উনি মার্শালো এরশাদের মার্শালোর সময় মার্শালো কোর্টের ছিল, জাজ ছিল আর কি, ব্রিগেডিয়ার মুশাহেদ ওনার নাম, তো তবলিগ করে যদিও, যাই হোক উনি খুব ভয় পাইতেন এই এই বিচার আচারের ব্যাপারগুলো, এবং উনি নফল নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ইচ্ছে যাইতেন আর কি। এটা খুব ভয়ের ব্যাপার কিন্তু, তাই না? জাজ মানে একটু যদি আপনার মনে আসে, একটু নেগলিজেন্স বা একটু অলসতার জন্য আপনি কিন্তু বড় ইনজাস্টিস করে দিতে পারেন। সৌদি আরবে সামান্যতম হইলেও আছে। আমি কদিন আগে বলতেছিলাম যে একটা ছেলে তার মাকে ঘুষি মেরে দাঁত ফালাই দিচ্ছে। রানা আসছেন নাকি? আপনার না আসার কথা না আজকে? হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, ওই এই সেলিমের কাছে বুঝে নেন পরীক্ষার খাতাগুলো আছে কোথাও, আর আমার নামে একটা বই আসার কথা কোথাও থেকে। সৌদি আরবে একটা ঘটনা আপনার পড়ছেন কি জানেন না, ওই এক ছেলে তার মায়ের দাঁত ভেঙে দিচ্ছে। দাঁত ভেঙে দিচ্ছে কি করতে, গাড়িতে যাইতেছিল, মা, অনেক মা আছে না খুব ডিফিকাল্ট মা, তো কথা বলতেছে, গাড়ি থেকে পিছন ফিরে একটা ঘুষি লেগেছে, দাঁত ভেঙে গেছে মায়ের। মা গেছে কাজের কাছে, প্রথম অ্যাকশন হলো ওই দাঁতটা ছেলেটার ভেঙে দিছে। এটা হলো মানে ম্যান টু ম্যান যে অ্যাকশন আর কি, সেটা মানে পার্সন, দুইজনকে মানুষ হিসাবে। তারপরে তার বোধহয় 6 বছরের হয়েছে এবং 6,000 দৌড়া, যেটা ওভার দ্য একবারে তো 50টার বেশি নিতে পারবে না। 50টা নিবে, অসুস্থ হবে, তার ট্রিটমেন্ট হবে, ভালো হবে, আবার 50টা হবে, বুঝছেন না? এরকম করে ওভার দ্য পিরিয়ড 6 বছরে। দিস ইজ হোয়াট ইজ জাস্টিস। মারে মারছো ঘুষি, এটার জন্য এটা এক্সট্রা। প্রথমটা হলো মানুষকে মারছো, দাঁত ফালাইছো, এই জন্য তার একটা দাঁত ফালাইছে, যে দাঁতটা ওইটা, পরে এটা। মানে আমি বলতেছি যে সৌদি আরব সম্বন্ধে অনেক বাজে কথার মাঝেও ইসলামী জাস্টিস থাকলে কোথাও ওইখানে আছে। আর ইরান নিয়ে আমরা কথা বলি না, কারণ ইরানকে, শিয়াদেরকে আমরা আমাদের বড় স্কলাররা শিয়াদেরকে মুসলিম মনে করেন না। আমরা ইরানকে কোনো মডেল বা ইরানের কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে চাই না, এটা অফ লিমিট আর কি। যাই হোক, এরপরে প্রবলেমের কারণ বলছেন ইনসিনসিয়ারিটি। ইখলাসের উল্টাটা। ইখলাস হচ্ছে সিনসিয়ারিটি। ইখলাসের চূড়ান্ত হচ্ছে কি, মানে রিলিজিয়াস সেন্সে যখন ইখলাস বলবো আমরা, তখন বলবো সকল ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য করা। ইখলাস, এইখানে ইখলাসের কথাটা আসে, শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না, সেটা আসে। আর এমনিতে ইনসিনসিয়ারিটি ইন্টারপার্সোনাল বা পার্সোনাল ইস্যু হতে পারে, এটাকে প্রবলেমের একটা কারণ বলছেন। আরেকটা বলছেন জাজিং আদার্স, মানে অন্যকে অন্য সম্বন্ধে মন্তব্য করা বা অন্যকে বিচার করা, সেটা। তারপরে বলছেন ল্যাক অফ কনসিডারেশন অফ ফর আদার্স, অন্য ব্যাপারে কনসিডারেশনের অভাব। এটা দৈনন্দিন জীবনে খুব ছোটখাটো ব্যাপারে। ধরেন একটা সময় ছিল ঢাকা শহরে আমরা যখন বাসে চড়ছি, প্রথমত তো মেয়েদের ছেলেদের ব্যাপারটা আলাদা ছিল সবসময়, শুরুতে আর কি। এছাড়া ট্রেনে, বাসে বা অন্যত্র দেখছি যে একটু বয়স্ক বা একটু মহিলা বা এই ধরনের কেউ থাকলে কোনো ইয়াং ছেলে বসে থাকে না, সে দাঁড়ায় জায়গা দিচ্ছে। আজকে সম অধিকার পাইতে গিয়ে দেখা যায় যে মহিলা দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, কেউ বলতেছে না যে একটু বসেন বা একটু কি করেন। বিদেশে আমি দেখছি, সিঙ্গাপুর সহ অন্যান্য অনেক দেশে দেখছি যে দরজার পাশের সিটগুলোতে লেখা থাকে যে এই সিটগুলা এল্ডারলি বা মায়েদের জন্য, মানে বাচ্চা ক্যারি করতেছে মায়েদের জন্য ছেড়ে দেন, বা মায়েদের জন্য খালি রাখেন, বা তারা আসলে ছেড়ে দিন, এরকম কথা লেখা আছে। এটা হচ্ছে যেমন ধরেন অন্যকে এই করা, ল্যাক অফ কনসিডারেশন ফর আদার্স, অফ আদার্স, অন্যের প্রতি, অন্যের চাহিদা বা অন্যের প্রতি আপনার কোনো থাকবে না। এগুলো সব আসলে আমরা মনে করি এগুলো বোধহয় আলাদা আলাদা ব্যাপার, আলাদা ব্যাপার না। এভরিথিং গোজ ব্যাক টু যে আপনি আখেরাতে এবং আল্লাহ বিশ্বাস করেন না, বা যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে করেন না। এই যত সমস্যা, সব সমস্যার মূল সমস্যা কিন্তু ওইটা ঠিক থাকলে আপনার এগুলো ঠিক হইতো। কারণ আপনি তো কোনো রিওয়ার্ডের আশা করেন না, আপনি কোনো পানিশমেন্টে ভয় করেন না, আপনি আসলে আখেরাতে রিয়েলি বিশ্বাসই করেন না। মনে করেন আচ্ছা দেখা যাবে, বয়স টয়স বাড়ুক, কোমর ভাঙুক,
ডায়াবেটিস হোক, হার্ট অ্যাটাক হোক, প্রেশার হোক, তারপরে দেখা যাবে। অনেক সময় আছে আল্লাহ আছে কি নাই বা থাকলে কোথায় আছে কি খোঁজখবর এগুলো নেওয়া যাবে। আপাতত জীবনটা এনজয় করে নেই আমরা পয়লা, এটা হচ্ছে কথা। তো এইগুলো সবকিছুর পেছনের কথা হচ্ছে আপনি আল্লাহ এখানে। কালকে আমি এখানে গেছিলাম, একটা বিশেষ হালাকা ছিল কালকে রাত্রে। একজন ভাই, উনি আমাদের খুব ক্লোজ, এয়ারফোর্সের একটা ব্যাচের, রিটায়ার্ড, বের হয়ে গেছেন। তার ব্যাচমেটদের উনি ডাকছিলেন আর কি। তা আমি ওখানে শুধু যে লেকচারটা আমরা আমাদের ইন্টারনেটেও আছে বা আমাদের গ্রুপের মেইলে আছে বা ইসে আছে, আল্লাহ কি সত্যি আছেন, ওইটাকে একটু মডিফাইড ফর্মে ওখানে বললাম যে এভরিথিং গোজ ব্যাক টু কি। আসলে আমরা আল্লাহ বা আখেরাতে, আল্লাহ বলছেন হে হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এই কথাটা আসবে কখন? এমনভাবে বিশ্বাস করো যেমন বিশ্বাস করা উচিত। সেই বিশ্বাসটাই আমরা করি না। আসলে বিশ্বাস করলে আমাদের অ্যাকশনে ধরা পড়তো, সেটা বুঝছেন না? সেটা আর কি। এভরিথিং গোজ ব্যাক টু, এই যত প্রবলেম বলতেছে এগুলো আবার ফিরে যায় কোথায়? মানে আল্লাহ এবং আখেরাতে এমনভাবে আমরা বিশ্বাস করি না যেমন বিশ্বাস করা উচিত, বা আল্লাহকে বা আখেরাতকে এমনভাবে স্মরণ করি না বা ভয় করি না যেমন ভয় করা উচিত। এই বেসিক্যালি ওইখানে ফিরে যায়। তারপরে ছিল ল্যাক অফ ডিসিপ্লিন, লেজিনেস। এগুলো যদিও সবকটাই ঠিক আছে, এগুলো আলোচনা করা ঠিক আছে, এগুলোকে ভেঙে ভেঙে বলতেছেন যে এইটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এটা থেকে সমস্যা হয়। কিন্তু আসল সমস্যাটা কোথায়? মানে একটা হইলে সব ঠিক হয়ে যাবে, সেটা হলে আল্লাহ এবং আখেরাতে যদি আমরা বিশ্বাস করতাম যেমন বিশ্বাস করা উচিত, বা আল্লাহকে এমনভাবে ভয় করতাম যেমন ভয় করা উচিত। কেমন ভয় করা উচিত? সেটা হলে আল্লাহকে জানতে হবে যে আল্লাহর সিফাতগুলা কি, আল্লাহর কি করতে পারেন আর কি না করতে পারেন, অথবা আল্লাহর রাগটা বা আল্লাহর ক্রোধটা, এগুলো সম্বন্ধে কিছু পড়াশোনা করা উচিত। আমি একটা বই পড়তেছি, ডিস্টার্বার্স অফ হার্ট। এটা হচ্ছে ইবনুল জাউজি বলে একজন, 597 হিজরিতে মারা গেছেন, ওনার লেখা বই। এটা আমি মনে করি আমাদের ভিতরে এই সাবজেক্টটা ভেরি মাচ বিদ্যমান, যে আমরা প্রিচ করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে, অথবা জলসা করতে গিয়া, অথবা এই করতে গিয়া, মানে দিনের কথা বলতে গিয়া, পপুলার হইতে গিয়া, কারণ খারাপ কথাগুলো কেউ শুনতে চায় না, ভয়ের কথাগুলো কেউ শুনতে চায় না, পপুলার হইতে গিয়ে আমরা শুধু আল্লাহর মার্সিকেই হাইলাইট করি, আল্লাহর র্যাতটাকে হাইলাইট করি না। এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে ইউ ক্যান ডু অলমোস্ট এনিথিং অ্যান্ড স্টিল ইউ ক্যান এক্সপেক্ট যে আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। এইভাবেই চলতেছে আর কি। তো উনি তখন 597 হিজরিতে মারা যাওয়ার আগেই উনি এইটা নিয়ে বলছেন যে আমি উল্টা সাইডটা বলবো। সৎ কাজ আদেশ, মন্দ কাজে নিষেধের ভিতর মন্দ কাজে নিষেধটা উঠেই যাচ্ছে, আমি উল্টা সাইডটা বলবো, ভয়ের সাইডটা বলবো, আল্লাহর র্যাতের সাইডটা বলবো। আমরা আল্লাহকে নিজেদের মতো করে চিন্তা করি, ধরেন আমাদের বাসায় কেউ চুরি করছে, তারা যখন অন্যদের পিটাই দিচ্ছে আমাদেরই মায়া লাগে। আমরা গিয়ে বলি না ভাই মায়ের না থাক, আমার কোনোই নেই, আমার কোনো দাবি। একটা মোবাইলই তো নিছিল, দিয়ে পেয়ে গেছি আমি, যেটা চুরি করছিল সে আমি পেয়েও গেছি, আমার কোনো নেই তার এগেন্সটে, আপনারা তারে মাইরেন না। এটা হলো মানবিক রাগ এবং মানবিক কম্পেশন। আল্লাহর কম্পেশনও এরকম না, রাগও এরকম না। আল্লাহর র্যাত যখন আসে এইটার জন্য কিছু আটকাবে না, আল্লাহ ডাজন্ট কেয়ার। আল্লাহর রাগ ক্রোধ যখন কারো উপর আপতিত হবে, তখন তার কি হইলো এটার জন্য আল্লাহ কেয়ার করেন না। সুতরাং আমরা ওই অ্যাবসলিউট র্যাতের কথা যেন ভয় করি, চিন্তা করি, এই জন্য উনি বইটা লিখছেন। আমরা যেন আল্লাহকে ট্রাই না করি। ট্রাই করে আসে না, কাফেররা বলতো না যে আসে না কেন আমাদের উপর, নাইমা আসে না কেন, আজাব আসুক নাইমা, আমরা দেখি কি আসে, নাইমা আসে না কেন, এখনো আসে না কেন, এরকম বলতো। এটা কিন্তু যারা আল্লাহর সিফাতগুলো জানবে তারা কোনোদিন এই দিন দেখতে চাবে না। এটাও আল্লাহর একটা মার্সি। আপনারা জানেন তো, কিয়ামত কোনো মুমিন কিন্তু কিয়ামত দেখবে না, কোনো মুসলিম কিয়ামত দেখবে না, শুধু কাফেররা দেখবে। এটা একটা মার্সি আল্লাহর র্যাতের ওই অংশটা, বা মানে আল্লাহ ডাজন্ট কেয়ার একটা অংশ যেটা, সেটা আল্লাহ মুমিনদেরকে দেখাবেন না, শুধু কাফেররা দেখবে সেটা। যাই হোক, এখন হচ্ছে যে ল্যাক অফ ডিসিপ্লিন, লেজিনেস। আপনার ডিসিপ্লিন, লেজিনেস, এটা ইসলামে জানেন এই যাদের কথা বললাম মিনা, তাদেরই আর একটা এরকম ইসলামী, যদিও আমি এগুলোকে ইসলামী বলতে চাই না, আসলে ইসলামী কোনো সঙ্গীত নাই, তারপরেও তারা চেষ্টা করছে আমেরিকায় বৈশা। উই আর বিজি বিজ, মানে আমরা হচ্ছে মানে এখন রেস্টের সময় না। আমাদের লাইফটা হচ্ছে এমন যে আমরা মৌমাছির মতো বিজি, ভালো কাজ করার জন্য। আমরা জানি আমরা বেস্ট মুসলিমরা, কিন্তু তারপরেও আমাদের কোনো রেস্টের কোনো নাই, মানে এইভাবে ছন্দগুলো আসছে আর কি। তারপর বলতেছে যে এই লাইফটা হচ্ছে কাজ করে যাওয়ার জন্য। আসলে ঠিক যে ইসলামী জীবনটা রেজিমেন্টের জীবন। আমি অনেক সময় বলি যে আপনি যারা আমাদের এজ ব্র্যাকেটে আছেন,
তারা যদি একদিন পেছনে তাকায় চিন্তা করেন যে গত 30 বছর আমি জীবনে কোনোদিন সূর্যোদয়ের সময় ঘুমায় থাকি না, খুবই কঠিন মনে হয় না জিনিসটা। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইতে, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা গল্প পড়লে কি দেখবেন আপনি যে আজকে আমি 11টার সময় উঠছি, লেজি, মানে বুঝছেন না, মানে ওই আইল্যান্ড রিসোর্টে গেছি জামাইকায়, 11টার সময় ঘুম থেকে উঠছি, বা লাঞ্চও স্কিপ করছি ঘুমায়। এর মুসলমানটা করার স্কোপ আছে? গত 30 বছর, গত 40 বছর ধরে আপনি কোনোদিন সূর্য যখন উঠতেছে ওই সময়টা ঘুমাইছিলেন না। এটা রেজিমেন্টেড লাইফ না, এটা লেজিনেসের উল্টাটা। আপনার জীবনটা মিলিটারি জীবনের মতো। যদিও আপনারা কেউ চাবুক মারতেছে না, যদিও আপনারা কেউ হ্যাট হ্যাট করে উঠাইতেছে না ঘুম থেকে হুইসেল দিয়া, কিন্তু আপনি গত 40 বছর কোনোদিন ফজরের সময় ঘুমান নাই। 40 বছর কোনোদিন মাগরিবের ওয়াক্তাতে রাস্তায় দাঁড়ায় মেয়ে মানুষ দেখেননি, কথার কথা, বা কনসার্টে যান নাই। আজকে অবশ্য যায়, ওই যে আমি একদিন শান্তিনগরে প্রোগ্রাম করতে যাইতেছি, আর সব লাইন ধরে ফ্রি, কিন্তু লাইন ধরে ঢুকতে হইতেছে। রমনা পার্কের ভিতরে কি জানি বাজাবে, বুঝছেন না। আমি দেখি টুপি আলাও 2-1 দেখা যাচ্ছে, দাঁড়িয়েও দেখা যাচ্ছে 2-1, হিজাবিও দেখা যাচ্ছে 2-1। জাস্ট মাগরিবের আয়োজনটা পড়বে। হয়তো সেটা এখন আমরা ওইখান থেকে সরে গেছি, কিন্তু যদি আপনি মিনিমাল মুসলিম হন, মিনিমাল মুসলিমের তো নামাজ কাজা হয় না, তাহলে সে কিন্তু চিন্তা করবে যে গত 30 বছর আমি মাগরিবের ওয়াক্তাতে কোনোদিন মসজিদের বাইরে ছিলাম না, বা কোনোদিন রাস্তায় ছিলাম না, আকাশের দিকে তাকায় বা শপিং মলের দিকে তাকায় ছিলাম না, বুঝছেন না ব্যাপারটা? এটা রেজিমেন্টেড লাইফ, এবং এটা ইসের উল্টা জিনিস, লেজি, ল্যাক অফ ডিসিপ্লিন, লেজিনেসের উল্টা জিনিস। একজন মুসলিম উল্টাটা হবে। লাভ অফ লিডারশিপ অ্যান্ড পাওয়ার, এটা আমরা পড়ছি, এটা আমাদের সমকালীন ইসের একটা প্রবলেম। স্ট্রেট ইকুয়েশন হচ্ছে যে চায় তাকে ক্ষমতা দেওয়া হবে না। তা আমাদের দেশে কোনো লিডার থাকবে? মানে এই ফর্মুলা দিলে আমাদের দেশে কোনো লিডার থাকবে না, একজনও থাকবে না। যাদের নাম দিয়ে নিউজ পেপারে পাতা পড়ে একজনও থাকবে না। খালি এই ক্লসটা লাগাই দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা যে চায় আমরা তাকে দেই না। পড়ছি আমি এখানে হাদিসটা, বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মানে বুখারী মুসলিমের 3টা হাদিস আছে এখানে, 3টাতে এইভাবে ডু নট আস্ক ফর এ পজিশন। তারপর আরেকখানে বলছেন যে চায় তাকে আমরা দেই না। উই ডু নট অ্যাপয়েন্ট টু দিস পোস্ট, গভর্নরের কথা, একজন গভর্নর হইতে আসছিল আর কি, চাইতে আসছিল। We do not appoint to this post someone who seeks it or someone who contends for it. এক কথায় শেষ, যে এটা চায় তার আমরা দেই না। যাই হোক, এরপরের সমস্যার কারণটা ছিল প্রোক্রাস্টিনেশন, মানে ঢিমেতে তালা, মানে সবকিছুতে দেরি করা। মানে ধরেন নামাজ আছে পড়তেছি, এই পড়তেছি করতে করতে জোহরের সময় গিয়া আসরের সময় চলে আসলো, বা আসরের সময় খুব কাছে চলে গেল। যে কোনো একটা ভালো কাজ করতে, জাকাত দিতেছি, আচ্ছা দিতেছি তো, হজ করতেছি, হজ ফরজ হয়েছে আমার ধরেন 30 বছর আগে, করতেছি 30 বছর চলে গেল। আমি জানি যে আমাদের এক পরিচিত ভদ্রলোক করতেই পারলেন না শেষ। এয়ারফোর্সের রিটায়ার্ড ছিলেন, আমার এক খুব ক্লোজ মানুষের শ্বশুর, উনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। করতেছি করতে 5-6 বছর গেল, তারপর মারা গেলেন। এইসব আর কি ব্যাপারগুলো আসতো। প্রবলেম, আমাদের ভিতর প্রবলেমের ইসে, বা সেলফিশনেস একটা, অফকোর্স সেলফিশনেস টু সাম এক্সটেন্ট আমাদের সবার ভিতর থাকবে, কিন্তু যখনই এটা একটা লিমিটের বাইরে যাবে তখনই সেটা অন্যের জন্য বা সামাজিক প্রবলেম হবে, পরিবারের প্রবলেম হবে, বা উম্মার প্রবলেম হবে। শিরক ছিল একটা, এটা অবশ্য মানে মাদার অফ অল ইভিল, এটা তো আমরা জানি, এটা নিয়ে অনেক কথা হয়েছে এখানে। তারপরের প্রবলেমটা ছিল শোয়িং অফ ইন গুড ওয়ার্কস, এটা থেকে আজকে শুরু করছিলাম আমরা। তারপরে ছিল সাসপিশন অ্যান্ড গুড ওয়ার্ক শোয়িং অফ, মানে রিয়া যেটাকে বলি, বা দেখানোর একটা টেন্ডেন্সি থাকা। তারপরে এটা ছিল সন্দেহ করা মানুষকে এবং বেনিফিট অফ ডাউট না দেওয়া তাদেরকে, একটা তারা যে মানে উল্টাটা আর কি, মানে যেটা আমরা বলতেছিলাম হুদুদ নিয়ে মঞ্জুর আলী ভাইয়ের প্রোগ্রামটাই ছিল, ইসলামে চুরির শাস্তি দেওয়ার হাত কাটা, কিন্তু সামান্যতম ডাউট হলেই আর এই জিনিসটা তার উপর অ্যাপ্লাই করা যাবে না, এটা একটা নর্ম আর কি ইসলামে। তারপরে ছিল ওয়েস্টফুলনেস, অপচয়, এটা নিয়ে তো আজকে আমরা একটু পড়লাম বা একটু শুনলাম। এখন আমরা যাব দ্য স্ট্রাগল অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড। আমাদের সমাজে 2 ধরনের স্ট্রাগল বললেন, আনম্যারিড এবং ম্যারিডদের স্ট্রাগল। এখানে ভেরি আনফর্চুনেট যে এটা আমাদের সমাজে আজকে আলোচনা করতে হচ্ছে বা হয়, আমরা আস্তে আস্তে সরে গেছি এইসব জায়গা থেকে। এই দেশের হিন্দুরাও এমনকি আজ থেকে 50, 60, 70 বছর আগে 11-12 বছর বয়সে মেয়ে বিয়ে দিত। আপনারা জানেন, দেখবেন শরৎচন্দ্র পড়ে দেখেন, রবীন্দ্রনাথ পড়ে দেখেন, 11-12 বছর মেয়ে বিয়ে দিত। ছেলেদেরও পড়তেছে আপনার ওই যে ওই গল্পটাকে সমাপ্তি রবীন্দ্রনাথের,
সে কিন্তু স্টুডেন্ট, সে পড়তেছে, ওই অবস্থায় বিয়ে করছে, হিন্দু, তাদের ভিতরেই ছিল এটা। আজকে আমাদের ছেলে এবং মেয়ে দুই সাইডেই নিজের পায়ে দাঁড়াইতে গিয়া মানে, আর আমরা একটা কথা ইউজ করতাম, ওটা আমাদের ইয়াং এজ, এটা করলাম না। তারপরেও দেখেন আপনি এখন অ্যাভারেজ মেয়েদের বয়স নাকি অলমোস্ট 30-এর কোঠায় চলে গেছে আর কি, মানে মুসলিমা, প্র্যাকটিসিং মুসলিমা, হিজাবি নেকাবি, তাদেরও বিয়ের বয়সটা ওইদিকে চলে গেছে। যে এখন আমরা কয়দিন আগেই বলছি যে আমি নজবিল্লা, মানে আমি তো এক সময় জাহিলি যুগে সিনেমা বা ছবি দেখতাম বা গল্পের বই পড়তাম, তো ওইখানে একটা গল্পের বইতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে, সে একটা পরকীয়া প্রেমে জড়ায়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা, পরকীয়া প্রেমে জড়ায় গেছে, এবং সে তাকে যখন অন্যরা বিরত থাকতে বলতেছে সেটা থেকে, তখন সে বলতেছে যে আমার বয়স এখন 32, এটাই পসিবলি মাই লাস্ট চান্স টু বিকাম মাদার। এই জন্য সে এই সম্পর্কটা জারি রাখতেছে, মানে তার একটাই। অর্থাৎ আমি বলতেছি যে 32কে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এটা আমেরিকান গল্প, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 32কে মনে করতেছে যে মাদারহুডের শেষ সীমা আর কি। আজকে আমাদের মেয়েরা 32-30-এ বিয়ে করতেছে, বুঝছেন তো, মানে হইতে গিয়ে। এইটা নিয়ে ওনারা বলছেন, এখানে কতগুলো পয়েন্ট বলবেন, ওই পয়েন্টগুলো আমি পড়বো ইনশাল্লাহ সব। বলতেছেন যে ফলোয়িং ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে সবাই চিন্তা করা উচিত এবং এগুলাকেই করে, এগুলো আমাদের সমাজেও এখন হাকিকত, বা আমাদের সমাজেও এখন ভেরি মাচ রিয়েলিটি। প্রথমটা বলতেছে হাউ দ্য শরিয়া কন্ট্রোলস দ্য সেক্স ড্রাইভ অ্যান্ড প্রিভেন্ট সেক্স আউটসাইড ম্যারেজ। শরীয়ত কিভাবে যৌনবোধকে কন্ট্রোল করে এবং বিবাহের বাইরে যৌনতাকে কিভাবে প্রিভেন্ট করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই ওই দিন বলছেন যেটা এখানে যে হালাকাটা ছিল এটা নিয়েই ছিল, তো উনি ওইখান থেকে বলছেন কিনা আমি জানি না। আনোয়ার আল্লাহের কিন্তু বিয়ের উপরে একটা লেকচার ছিল অনেক আগে, যখন সে আমেরিকায় থাকতো তখনকার প্রথম দিকের আর কি। তো সেটিতে সে সুন্দর বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিয়েটা ছিল সহজ আর ব্যভিচারটা ছিল কঠিন। সিম্পল কথা, বিয়েটা সহজ ছিল, একজন বাপ নিয়ে একটা মেয়েরে বলতেছে যে আমার মেয়েটা তুমি বিয়ে করবা, একটা ছেলেকে বলতেছে, এটাই নর্মাল ছিল। একটা ভালো ছেলে, পায়াস ছেলে দেখছে, বাপ বলতেছে আমার মেয়েটাকে তুমি বিয়ে করবা। বিয়েটা ছিল সহজ আর ব্যভিচারটা ছিল কঠিন। নিশ্চিত মৃত্যু ছিল ব্যভিচারের পরিণতি, ধরা পড়লে নিশ্চিত মৃত্যুদণ্ড হোয়াটএভার। আর এখন বিয়েটা কঠিন করে ফেলছি আমরা, ব্যভিচারটা কত সহজ, জাস্ট নেক্সট ডোর। আপনি নেম এনিথিং, কোথায় আপনি চান, কোথায় চান ব্যভিচার, কি ফর্মে চান, কি আপনার ব্যভিচারের রীতিমতো আপনার মেনু আছে এখন, বা আপনি রীতিমতো অর্ডার করতে পারবেন যে আমি এই কম্বিনেশনে চাই, পারবেন না, আমি এইটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এই কম্বিনেশনে চাই। তো এটা বলতেছেন যে কিভাবে শরিয়া এই দুইটা জিনিসকে প্রিভেন্ট করছে, মানে কি করে এটা। 2 নম্বর বলতেছেন হোয়াট এ টিন শুড ডু if his her sex drive is out of control, how to approach parents, what to do if the parents refuse to follow the sharia. এগুলো আমাদের সমস্যা না এখন। আমাদের বাপমারা একটা যেন তেন চাকরি হইলেও হবে না, অনেক সাবস্টেন্সিয়াল চাকরি, যেটা দিয়ে আপনার হলুদ হবে, পান চিনি হবে, হলুদ হবে, বিয়ে হবে, বৌভাত হবে, ফিরানি হবে। 5টা হয় নাকি এখন অনুষ্ঠান, 5টা বিয়ে হয় এখন, মানে 5টা বিয়ের খরচ হয় এখন। এইগুলা সব করার ক্যাপাবিলিটি যেদিন আপনার হবে, সেই দিন তারা মনে করবে যে আপনার বিয়ের বয়স হয়েছে। অথচ আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, আমি 22 বছর বয়সে বিয়ে করছি, এবং আল্লাহ যদি, এটা তো আমাদের ধর্মের নাই বা আমাদের দিনের নাই এই কথাটা, বাট আল্লাহ যদি আমাকে টাইমে আবার ফেরত যেতে দিতেন, আমি 15 বছর বয়সে বিয়ে করতাম। আর না হলে আমার বাপকে বলতাম যে 15 থেকে 22 পর্যন্ত যে সময়টা, এটা দায় দায়িত্ব তোমার, তুমি যদি আপত্তি করো, এটা যত কবিরা গুনাহ, এটা কিন্তু তোমার ভাগে আর কি। তো এইটা বলতেছেন যে একটা টিন এইজার সে যদি ফিল করে যে তার ডিজায়ারটা তার আউট অফ কন্ট্রোল, তখন সে বাবাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, মাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, এটা উনি মেইনলি আমেরিকান হিসেব ফুটিংয়ে বলতেছেন। কিন্তু আমাদের দেশে এটা ভেরি মাচ হাকিকত, কিন্তু আমরা শুধু বলি না বললেই কি কিছু একটা নাই, এটা না, কিন্তু একটা কিছু মুখ দিয়ে না বললে যে প্রবলেমটা আপনার নাই এমন কোনো কথা না। মানে আমরা তো অল বায়োলজিক্যাল অ্যানিমালস অলসো, অ্যান্ড ওইখানে কিন্তু আমেরিকান আর আমার ভিতরে আসলে কোনো তফাৎ নাই। পসিবলি আমারটা একটু ডিফিকাল্ট, কারণ শীতের দেশ যেগুলো, আমেরিকান নর্দার্নলি যেসব দেশ আছে, শীতের দেশে আপনি জানেন যে এই সমস্যাগুলো কম হয়। যে সমস্ত ট্রপিক্যাল দেশগুলোতে এই সমস্যাগুলো বেশি হয় মানুষের, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য টেম্পারেচার, বা যাই বলেন আপনি।
3 নম্বর বলতেছেন, হোয়াট ইফ আই এম আন্ডার 18 ইন দ্য ইউনাইটেড স্টেটস or my suitor cannot financially provide for me? এখানেও কিন্তু এটা একটা সমস্যা। এই তো কয়েকদিন আগে 2-1টা হালাকার আগে অপুর সাথে কতগুলো ইয়াং ছেলে আসলো না, তারা আমাদের জিজ্ঞেসই করলো আমাদের বিয়ের দরকার, আমরা কি করবো। একজন বোধহয় আছে এখন, না এই যে এখানে আছে, আপনার একটা গ্রুপ আসছিল না, সবাই জিজ্ঞেস করলো না এই কথাটাই কিন্তু, যে 18-র নিচে যদি বয়স হয়, আমার দেশেও কিন্তু সেম, আমার দেশে কিন্তু বিয়ের বয়স কত এখন, কত দাঁড়িয়েছে, 18 আর 22 না? হ্যাঁ, আর হইল কত, 18 এখন কত, 18-22 বোধহয় আমার জানার মতো, 18-21 হইতে পারে, আমি শিওর না। যে তাইলে কি করবো আমরা? আর যে যার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, মানে এখানে মেয়ের কথা বলতেছে, ছেলের কথা, মানে মেয়ের বিয়ের কথা হচ্ছে ছেলের সাথে, সে যদি ফাইন্যান্সিয়ালি প্রোভাইড করতে না পারে, মানে একটা কথা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আমার বাচ্চাটা, আমি তাকে সবচেয়ে বড় যে ফেভার করতে পারি সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে তারা বাঁচাতে পারি। যে কারো প্রতি, শুধু বাচ্চা না, যাকে আমি সবচেয়ে ভালোবাসি দুনিয়ায়, তাকে ভালোবাসার সবচেয়ে বড় যে উপহারটা দিতে পারি সেটা হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এইভাবে যদি চিন্তা করি যে আমার ছেলেটা বা আমার মেয়েটা, যাকে আমি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, এবং এটাই হচ্ছে আমার মানে গুডউইল জেস্টার যদি হয়, তাহলে ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে তাকে কবিরা গুনার থেকে বাঁচিয়ে রাখা অথবা বেঁচে থাকতে সাহায্য করা, তাই না? এইভাবে যদি আমি চিন্তা করতাম, তাহলে ধরেন তাকে আমি একটা গাড়ি দেই ফর গোয়িং টু নর্থ সাউথ ইউনিভার্সিটি, কথার কথা, তার পেছনে আমি 40,000-50,000 টাকা খরচ করি মাসে স্কলাস্টিকে পড়তে, বা যাই হোক, মানে আসে না, মানুষ অনেক করতেছে এটা। এই সব কিছু না করে তার উচিত ছিল যে প্রোভাইড করতে না পারলেও একটা ছেলের সাথে তার বিয়ে দেওয়া, এবং এই পয়সাটা ওই প্রোভাইড করার লাইনে খরচ করা, যাতে তারা ওইখানে ইসলাম সম্মত জীবনযাপন করে আনটিল এ টাইম যখন ছেলেটা বড় হবে, বা ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করে বাইরে এসে একটা চাকরি পাইছে, তাই না? এটা অনেক বড় একটা হইতো না, মানে আল্লাহ পয়েন্ট অফ ভিউ থেকে, আখিরাতের পয়েন্ট অফ ভিউ থেকে, আগুনের পয়েন্ট অফ ভিউ থেকে, জাহান্নামের পয়েন্ট অফ ভিউ থেকে, এটা অনেক বড় একটা ফেভার করা হইতো, রাদার দেন। আমি কালকেই বলতেছিলাম, কালকে হালাকাটে, যে আপনার ছেলে হারবার্ডে পিএইচডি করলে আপনার আসলে কোনো লাভ নেই, তারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নেই। হারবার্ড পিএইচডিতে জাহান্নাম আটকাবে না, তাই না? ব্যাপারটা জাহান্নাম আটকাবে কোনগুলো দিয়ে, ওইগুলো করলে লাভ আছে। জান্নাত হবে যেগুলো দিয়ে, জাহান্নাম আটকাবে যেগুলো বিশ্বাসী পয়েন্ট অফ ভিউ দিয়ে। অফকোর্স আপনি যদি বিশ্বাস না করেন, দুনিয়া আখিরাতে আপনার সাথে কথা বলার মানে নেই, কিন্তু এখানে যারা আমরা বসে আছি, আমরা সব মোরলেস দুনিয়া আখিরাতে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি। তাহলে হারবার্ডের পিএইচডিতে আপনার ছেলের কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই, কিন্তু আপনি যদি আগুন থেকে বাঁচাইতে পারে অথবা জান্নাত নিশ্চিত করতে পারে, এরকম কোনো কাজ যদি তাকে করাইতে পারতেন বা করতে সাহায্য করতে পারতেন, আপনারও লাভ ছিল, তারও লাভ ছিল। ফর এক্সাম্পল, তারে হারবার্ডে পিএইচডি না করে আপনি যদি তারে রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরাও শিখাইতে পারতেন, তো আপনি মরে যাওয়ার পরে সে হয়তো হাত তুলে আপনার জন্য কিছু কইতে পারত, ধরেন, মানে এটার যে একটা মিনিং আছে, এটা যে করা উচিত, এটা যদি শিখাইতে পারতেন। ওইখানে পিএইচডিতে আপনার কোনো লাভ নেই, এটাতে লাভ আছে। যদি তারা জানাজার নামাজটা শিখান কেমনে পড়াইতে হবে, তাহলে লাভ আছে, আপনার মরলে সে জানাজার নামাজটা পড়াইতে পারবে, তাই না? কিন্তু হারবার্ডের পিএইচডিতে আসলে আপনার কোনো লাভ নেই। তো এইসব জিনিসগুলো যাই হোক। এরপরে বলতেছেন, হোয়াট ক্যান প্যারেন্টস ডু ইন দ্য সোসাইটি টু গেট দেয়ার চিলড্রেন ম্যারিড উইদাউট দেম বিং হার্মড ফাইন্যান্সিয়ালি? ধরে নেবেন প্যারেন্টসরা কি করতে পারে, এই কথাটাই আর কি, মানে আগে বলে ফেলছি আমি। প্যারেন্টসরা কি করতে পারে ইন দিস সোসাইটি টু গেট দেয়ার চিলড্রেন ম্যারিড, বাচ্চাদেরকে ম্যারিড বিয়ে দিবে, উইদাউট দেম বিং ফাইন্যান্সিয়ালি হার্মড হইতে হবে এমন কোনো কথা নেই, ক্ষতিগ্রস্ত হইতে হবে এমন কোনো কথা নেই। সিম্পল করে ফেললে হয়। বিয়েতে কি দরকার, মুসলিম বিয়েতে 2 জন সাক্ষী দরকার, মেয়েরও প্রেজেন্সের দরকার নেই, মেয়ের বাবা তার কনসেন্ট নিয়ে আসবে, 2 জন সাক্ষী থাকবে, আর ছেলেটা থাকবে, মানে বর যে সে থাকবে, শেষ বিয়ে। আর আসলে কোনো কিছু দরকার নেই। আর এখানেই পরবর্তীতে বলবেন যে আমরা যে সঙ্গতির কথা বলি, আমরা আসলে এই হাদিসগুলো পড়ে দেখি না, যেখানে একটা লোহার আংটি থাকাকেও যোগ্যতা মনে করা হয়েছে বিয়ে করার যোগ্যতা বা বর হওয়ার যোগ্যতা। তোমার কাছে কি কিছুই নেই, একটা লোহার আংটিও নাই, এইটা জিজ্ঞেস, মানে লোহার আংটি থাকলেও ঠিক আছে, তাও নাই যার, তাকেও কি করা হয়েছে, কোরআনের সূরা শিখাবে বা সূরার বিনিময়ে বিয়ে দেওয়া হয়েছে। তাইলে আমরা কোন ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কথা বলি, এটা চিন্তার ব্যাপার আছে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কথা বললাম, ছেলে মেরে ই করি না, খাওয়াইবা কি তুমি, খাওয়াবে, তার হাত আছে না দুইটা, আল্লাহ কাজ করার জন্য দিচ্ছেন না। সেই যদি রেডি থাকে যে এই হাত দিয়ে সে পাথর ভাঙা এনে খাওয়াবে ওয়াইফকে, আমার কি সমস্যা?
আমার তো কোনো সমস্যার কথা না। তারপরে যে যা আমাদের অ্যাড্রেস করা উচিত ওগুলো উনি শুধু পয়েন্টগুলো বলতেছেন এখন, তারপরে উনি নিয়ে আলোচনা করবেন। আজকে হয়তো আমরা ওই পর্যায়ে যাবো না, 5 মিনিটে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা শুধু কয়টা পয়েন্ট পড়তে পারি দেখি। তারপরে বলতেছেন the difference between natural sexual desire, which is part of our innate human nature and is embraced by Islam, and the spiritual disease of lust. ন্যাচারাল যে সেক্সুয়াল ডিজায়ার থাকবে, যা ইসলাম এমব্রেস করে, এন্ডোর্স করে, রেকগনাইজ করে, সেটা আর লাস্টের যে ডিজিজ, which is not natural, most of the time it is induced. আপনি নিজেকে এখন ইন্টারনেটে এক্সপোজ করবেন, পর্নোগ্রাফিতে এক্সপোজ করবেন, সিনেমায় এক্সপোজ করবেন, নিউ মার্কেটে বিকালে হাওয়া খাইতে যাবেন, এগুলো হলো ইনডিউসড। এগুলো ন্যাচারাল না, কিন্তু এগুলো ইনডিউসড। ন্যাচারালটা কি? আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেছেন, আপনি অহেতুক মার্কেট প্লেসে যান না, আপনি আড্ডা মারতে কোথাও বসেন না, চায়ের দোকানে, আপনি রাস্তায় ঘোরাঘুরি করেন না, মসজিদ বাড়ি এর ভিতরেই মেনলি থাকে না, কাজের জায়গায় কাজে যাবেন, তাইলে যেটা হবে সেটা আপনার ন্যাচারাল, তারপরেও যেটা হবে, তাই না? আর এইগুলা কিন্তু ইনডিউসড। আপনার এক্সপোজারের জন্য হারাম জিনিসের কাছে সাম অফ ইট ইজ আনঅ্যাভয়েডেবল, হয়তো বা আমাদের রাস্তায় চলতে হয় বা এই করতে হয়, সেটা অন্য জিনিস। তো বলতেছেন যে এই দুইটার ভিতর ডিফারেন্সটা বোঝা, এই দুইটার ভিতর ডিফারেন্সটা বোঝা। আজকের যুগে আমরা যেহেতু একটু খোলামেলা আলাপ করতেছি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মডেস্ট আমরা হইতে পারবো না, হওয়ার চেষ্টা করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন। আজকের যুগে যেখানে আপনার আমরা দেখি যে দাড়িওয়ালা প্র্যাকটিসিং 5 ওয়াক্ত সালাত পড়া বহু মানুষ আছে যারা এইসবে অ্যাডিক্ট, পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট। আমরা বুয়েটকে সর্বোচ্চ বিদ্যাপীঠ মনে করি, একটা মানে সোনার ছেলেদের জায়গা মনে করি, কিন্তু সেই বুয়েটের হলগুলোতে ল্যানে পর্নোগ্রাফি চলে। আমার মানে শালীর ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, 3rd ইয়ার বোধহয় এখন, খুবই পছন্দ করি আমি তাকে, ভালো ছেলে, দাঁড়িয়েও আছে, একটু ই করে রাখছে, বা মা তাদেরকে খুব যত্ন করে বড় করছে। কিন্তু সে যখন বুয়েট থেকে আসছে বলে আমি তার দিকে তাকাইতে পারি না, কোনো পারি না, সে যে কিছু করছে সেই জন্য না, কিন্তু আমি তো জানি সে কোথা থেকে আসতেছে, কোন হল থেকে আসতেছে আমি তো জানি। সেগুলোর সাথে সে কোএক্সিস্ট করে অন্তত, মানে যদি ইন্ডালজ নাও হয়, কিন্তু সে তো সেগুলো জানে জিনিসগুলো। এই তো বাচ্চা ছেলে আমার চোখের সামনে বড় হয়েছে, আমি তাকে ডে 1 থেকে দেখছি, সে এই সমস্ত জিনিসগুলো জানে, এটা ভাবলে আমি তার দিকে ভালো করে তাকাইতে পারি না। এটা বুঝতে হবে যে এই দুটোর ভিতরে ডিফারেন্সটা আমরা বুঝবো। কিন্তু একটা হচ্ছে ন্যাচারাল, যে এইটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটাও আমাদের কাছে আনবিয়ারেবল হইতে পারে কোনো একটা এজে বা কোনো একটা ফেজে, এবং সেটার জন্য আল্লাহ বিয়েকে এই করছেন। দ্য অনলি ভেন্টিং হচ্ছে বিয়ে, দ্য অনলি আউটলেট হচ্ছে বিয়ে, আর কোনো কিছুই, আর কোনো ইফ অ্যান্ড বাট নাই এখানে। সুতরাং আমরা এটা চিন্তা করবো, এটা নিয়ে কথা বলবেন উনি। তারপরে বলতেছেন the signs that one has the spiritual disease of lust, লাস্ট বা কাম যেটাকে আমরা বলি, এটা ডিজিজ আছে কারোর ভিতরে, এটা সাইনগুলা কি, চিহ্নগুলা কি, আলামতগুলা কি, কি দেখে বুঝবো আমরা, as opposed to the natural sex desires, and what to do if that is the case. আর যদি কারো এরকম হয়ে যায় তাহলে তারকে নিয়ে কি করব আমরা, ছেলে হোক মেয়ে হোক, আমাদের তাকে নিয়ে কি করণীয় উচিত। এখনকার বিয়েগুলো, আমাদের দেশের অনেক বিয়ে ভাঙার পিছনে কিন্তু এটা একটা কারণ, যে ইউজুয়ালি ছেলেরাই, মেয়েরা না, ছেলেগুলা বা অনেক ছেলেই পর্নোগ্রাফি অ্যাডিক্ট। তারা অনেক কিছু জানে যেটা, বা অনেক কিছু, এগুলো তো ন্যাচারাল না, এগুলো তো আর্টিফিশিয়াল, পয়সার জন্য করা জিনিস। তারা ওইটা এক্সপেক্ট করে তাদের স্পাউজের ভিতরে বা তাদের ডেইলি লাইফে, এবং সেটা যখন হয় না, হওয়ার কথা না, হওয়া স্বাভাবিক না, তখনই তাদের বিয়েটা ভেঙে পড়ে। বা এটা আমরা অনেক ডে টু ডে, আমাদের কাছে অনেক আসে কাউন্সিলিংয়ের জন্য, অনেকেই ফোন করে, এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আমরা সেগুলা পরে আলোচনা করব। আজকের জন্য এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমরা যা শুনলাম সেগুলো নিয়ে চিন্তা করার তৌফিক দেন।